তোমার মনে আছে একদিন আমি মজা করে বলছিলাম আমি আর রিলেশন রাখবো না তোমার সাথে? সে কি কান্না তোমার? তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না, আমার স্বপ্নগুলো ভেঙে দিও না। সেদিন আমি শুধুই মজা করে বলেছিলাম, কিন্তু আজ আজ তো তুমি সত্যি সত্যিই চলে যাচ্ছ আমার জীবন থেকে। কিভাবে পারলা তুমি এটা? একবারও ভাবলো না আমার কি হবে? এই ছিল তোমার ভালোবাসা? দেখো এমো, তোমার এসব ন্যাকা ন্যাকা কথা শোনার ইচ্ছা আমার আর নেই। তোমার আর আমার একসাথে চলার পথ জাস্ট এখানেই শেষ। বাহ, ভালোই বললা। বাই দ্য ওয়ে, এগুলো তুমি আমাকে আগে বললেও পারতা, আমি নিজেকে চেঞ্জ করে নিতাম। দেখো এমো, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আই নিড সাম স্পেস। আর তোমার সাথে থাকতে আমি জাস্ট এখন বোর হয়ে যাই। আর শোনো, তোমার চেঞ্জ হওয়ার না কোনো দরকারই নেই, বিকজ আমি না এখন রিফাতকে ভালোবাসি। আর ইউ নো হোয়াট, আমার বাসা থেকে রিফাতের সাথে বিয়েও ঠিক হয়ে গেছে। আজকে থেকে, জাস্ট এখন থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখার ট্রাই করবা না। আর ফোন তো দিবাই না, বিকজ তুমি আমাকে ফোন দিলে আমি ডিস্টার্ব ফিল করি। দোস্ত, কয়েকদিন ধরে তোরা ক্যাম্পাসে দেখা যায় না। ফোন দিলে ফোন ধরস না, ফেসবুকে মেসেজ দিয়ে রিপ্লাই দিস না। কি হয়েছে তোর? তো কি শুনবি তুই? শোন তাহলে, তুই তো আমার আর জুম্মার ব্যাপারে জানোস। লাস্ট কিছুদিন যাবত আমাদের রিলেশনটা খুবই খারাপ যাচ্ছে। আমি ওকে এত লাভ করি, এত কেয়ার দেখাই, বাট ওর কোনো রেসপন্সই নাই। আমি তাকে এত মিস করি, বাট আমাকে দেওয়ার মতন সময় তার নাই। কী যে করবো বুঝতেছি না। তো তুই ওকে সরাসরি বল। তো বললাম মেবি কোনো লাভ হবে না, বিকজ আমি নোটিস করলাম আমার প্রতি ওর কোনো ফিলিংসই নেই। ও আচ্ছা, এই কাহিনী। তোর মতো পাবলিকের তো এই অবস্থা হবেই। আমাকে দেখ, এখনও 2টা রিলেশনে আছি। দোস্ত, আমার মনে হয় লাইফে সবসময় অপশন রাখা উচিত। একটা কিছু তো কি হয়েছে, আরেকটা থাকবে। ধুর, কী বলিস এগুলো? এগুলো কেমনে হয়? হ্যাঁ দোস্ত, ট্রাই করে দেখ একবার। হালকা লাগবে নিজেকে, কোনো প্যারাই থাকবে না। না, কথাটা তো খারাপ বলা নেই। ইলমা যদি আমাকে ছেড়ে সুখে থাকতে পারে, আমি কেন ওর জন্য শুধু শুধু পেয়ে নেব? জানো, তোর দিকে তাকাতেই না আমার ভয় লাগছে। কেন, এখন আমি বুড়ি হয়ে গেছি নাকি আর ভাল লাগে না? ধুর, কি যে বলো না। আজও তোমার দিকে তাকালে মনে হয় এই বুঝে আবার নতুন করে প্রেমে পড়ে যাবো। এই না, এখন কি অন্য কারো প্রেমে পড়ে আছো? আরে কিভাবে যে বোঝাই? সাপোজ পৃথিবীর সব গোলাপ দিয়ে যদি ডেইলি আমি তোমাকে আই লাভ ইউ বলি, দেখবা যে পৃথিবীর সব গোলাপ শেষ হয়ে যাবে, কিন্তু আমার ভালোবাসা শেষ হবে না। থাক, হয়েছে, চলো এখন আমরা একসাথে লাঞ্চ করি। তুমি জানো আমি তোমাকে কতটা লাভ করি? কতটা? কতটা? ওই বঙ্গোপসাগরে যতটা পানি আছে তার থেকেও বেশি। কি? আমিও তোমার উপর হতাশ। আমরা এতটা ভালোবাসার কথা শুনে তুমি হতাশ, কিন্তু কেন? না, আমি ভাবছিলাম তুমি আমাকে এর থেকেও বেশি ভালোবাসো। অন্তত একটা মহাসাগরের কথা তো বলতা, তুমি তো এখনো বঙ্গোপসাগরেই পড়ে আছো। এই তুমি কাজল করো না এখানে। তুমি তাহলে আমাকে ভালো করে দেখোই নাই। আচ্ছা জানো, রিক্সা চড়ার মধ্যে একটা রাজকীয় ভাব আছে। যেমন? এই যে মাথা উঁচু করে তাকালেই আকাশ দেখা যায়। ও আচ্ছা। তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসি? ওই অসীম আকাশের মতো। কিন্তু আকাশে ওজোন স্তরে একটা ছিদ্র আছে, জানো তো? রাখো তো এত কথা, আমি তোমার হাতটা একটু ধরতে পারি? না, আমার হাতটা এত ভারী না, আমি নিজেই ক্যারি করতে পারবো।
কিরে মামা, ইদানিং দেখি তোর সাথে সকাল বিকাল মেয়েরা ঘুরে, রিক্সায় ঘুরে, পার্কে ঘুরে, আজকে ক্যাম্পাসে কেমনে কি? তুই তো জানো সিনেমা লাগে আমার ব্রেকআপ হয়েছে। মেন্টালি কি চাপটাই না খাইছি রে ভাই। এরপর থেকে চিন্তা করছি আর কোনো সিরিয়াস রিলেশনে যাবো না। তাই এখন যাই করি না কেন আর কোনো প্যারা নিব না। তার মানে মামা তুই টাইম পাস করতেছিস, ভালো। আসলে তুই কি শান্তিতে আছিস, নাকি নিজের শান্তিতে থাকার নামে এই মেয়েগুলোকে ঠকাচ্ছিস? তুই এসব বুঝবি না, তোর লাগলে কইস, লাইনে আরও 2-3টা আছে ম্যানেজ করে দিব। না মামা, এমনি কইলাম, আমাদের সব নাটক হবে না, তুই কর। কিন্তু ও তো কথাগুলো খারাপ বলেনি। তাছাড়া ওদের কারোর সাথে বাকি জীবন কাটানোর বা ভবিষ্যতে কোনো পরিকল্পনাও মাথায় আসে না। তাহলে কি আমি সত্যিই ওদের ঠকাচ্ছি? কিন্তু আমি তো কাউকে ঠকাতেও চাই না। না, ব্যাপারটা মনে হয় ওদের সাথে শেয়ার করে এখনই শেষ করে ফেলা উচিত। অ্যাকচুয়ালি লাস্ট 4 বছর একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল। একদিন আচমকা মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছিল। দেন একটা ফ্রেন্ডের কথা অনুযায়ী সেই থেকে আমি সব মেয়েদের সাথে এরকম করে যাই, শুধুমাত্র নিজে একটু ভালো থাকার জন্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি এক ভুলের রাস্তায় এসে পড়েছি। আমি কি যে করবো নিজেই বুঝতে পারছি না। তাই আমি ব্যাপারগুলো তোমার সাথে শেয়ার করলাম। দেখো ইমু, মানুষের একটা প্রেম একবারই আসে, সেটা যে বারবার আসবে এমনটা না। কারো কারো সম্পর্ক ফার্স্ট টু লাস্ট টিকে থাকে, আবার কারো কারো সম্পর্ক ফার্স্ট টু লাস্ট টিকে থাকে না। আর সম্পর্ক নানা কারণেই ভেঙে যেতে পারে। কিন্তু সম্পর্ক ভেঙে গেলে কি মানুষের জীবন থেমে থাকে? থাকে না, সে আবার ভালোবাসে, কিন্তু সেটা 3 জনকে একসাথে নয়, একজনকে। এভাবে অভিনয় করে আমাদের ঠকে কাজটা তুমি ঠিক করো ইমু। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আমাদেরকে ভুলের রাস্তায় সরিয়ে এনেছো, এই জন্য তোমাকে থ্যাঙ্কস।